দেশের মানুষকে স্বস্তি দিতে বিএনপি সরকার তাদের প্রথম বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসা সামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির দাম কমানোর প্রস্তাব করেছে। অন্যদিকে সিগারেট সহ তামাক পণ্য, বিলাসী ও কিছু আমদানি পণ্য এবং রডের উপর কর বাড়ানোর প্রস্তাব করায় বাড়বে এসব পণ্যের দাম। এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম কমছে বা বাড়ছে তার বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কর কমানোর উদ্যোগ নিয়েছে। ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, লবণ, চিনি ও ভোজ্য তেল সহ ৬০টি নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যের উপর উৎসে করের হার কমিয়ে মাত্র ০.৫% করার প্রস্তাব করেছে। এতে কমবে এসব পণ্যের দাম। এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেসার সৃষ্টি যাতে না হয় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দেশে ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে ১০ বছরের জন্য ০% কর হারের প্রস্তাব করা হয়েছে। এতে দেশে উৎপাদিত সরিষা বা অন্যান্য তৈলবীজের তেলের দাম কমবে। বিভিন্ন ধরনের শিশু খাদ্য, আমদানি করা মশলা ও খেজুরের দাম কমছে দেশীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টসের দামও। দাম কমছে কিডনি ডায়ালাইসিস ফিল্টারের। ৫% আগাম কর প্রত্যাহারের প্রস্তাবের ফলে কিডনি ডায়ালাইসিসে খরচ প্রায় ৬০০ টাকা পর্যন্ত কমবে। হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর থাকা ১০% ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাবে এগুলোর দাম কমবে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত ২২টি কাঁচামালের ওপর উৎসে কর কমানো হচ্ছে। মোবাইলের সিমের ওপর ৩০০ টাকার কর বাতিল করা হচ্ছে, এতে কমবে সিমের দাম। সৌরবিদ্যুতের যন্ত্রপাতির দাম কমানো হচ্ছে। পরিবেশ বান্ধব ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাকের দাম কমতে পারে। ইলেকট্রিক গাড়ির নিবন্ধনে আগাম আয়কর অর্ধেক করে ১ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পকেও কর রেয়াত সুবিধা দেওয়া হচ্ছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে ৫% উৎসে কর কমিয়ে ০.৫% করার প্রস্তাব করা হয়েছে। এতে জুয়েলারি সেবার ক্ষেত্রে ৫% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২৫০০ টাকা ঠিক করা হচ্ছে। এতে কমছে স্বর্ণালংকারের দাম। এছাড়া টেলিভিশন, ফ্রিজ ও কম্পিউটার সামগ্রী উৎপাদনে কর অব্যাহতি সুবিধা থাকছে। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটরের দাম কমছে। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামাল আমদানিতে প্রত্যাহার করা হচ্ছে ৫% আগাম কর। এর বাইরে আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের ফলে বিভিন্ন বাদ্যযন্ত্র, সিনথেটিক ওভেন, ফেব্রিক্স, ফ্লোট গ্লাসের দাম কমবে। সার ও কীটনাশকের ওপর ৭.৫% ভ্যাট ও কর প্রত্যাহার করায় কমবে দাম। এবারে জানা যাক দাম বাড়ছে কোন কোন পণ্যের। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০% এবং নিকোটিনের ওপর ৩৫০% সম্পূরক শুল্ক আরোপ করায় সিগারেটের দাম বাড়ছে। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে ২১০ টাকা। একই সঙ্গে নিকোটিন পাউচেরও দাম বাড়ছে। দেশে উৎপাদিত অ্যালকোহলের উপর লিটার প্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপ করা হচ্ছে, তাই বাড়ছে দেশীয় মদের দাম। দেশে মাইল্ড স্টিল, এমএস এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট ১০% বাড়ানোয় রডের দাম বাড়বে। চিংড়ি সহ হিমায়িত মাছ আমদানির ওপর ১৫% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে এসব মাছের দাম বাড়ছে। আমদানিতে শুল্ক হার ২০% বাড়ানোয় বাড়ছে কাজু বাদামের দাম। সব মিলিয়ে নিম্ন ও মধ্যবিত্তের আয়ের মানুষের জন্য এবারের বাজেটে স্বস্তি রেখেছে বিএনপি সরকার। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাবিশ্বাস উঠেছিল, আশা করি জনজীবনে স্বস্তি আনবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।